जय हिंद। আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড ওয়ার্ল্ড গ্লোব একাডেমি দিয়ে দেখো আজকে মিড টার্ম শেষ করে আমাদের দুটো স্যাসেফ অলরেডি সকালে অনেকজন এসেছিল, তো দুজন আমাদের কাছে এসছে আমাদের কাছে দেখা করার জন্য, তাকে আমরা রেসপেক্ট দেবো আজকে আমরা এখানে। তো তার নাম হয়েছে রাজ এন্ড রাহুল। দুজন স্যাসেফ লাস্ট 6 মান্থ আগে আমাদের কাছে ট্রেনিং করে এখানে চলে আসলো। ওকে রাজ, একটু চলে আসো রাজ। রাজ, भारत माता की, भारत माता की, वंदे वंदे। ओके 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 थैंक यू। स्टॉप। ओके तो এটা আমাদের দুজন 6 মাস আগে আমার এখানেই ছিল। দেখো সাকসেস হলে মানুষ কি পায়। কিছুদিন আগে চেয়ারে বসেছিল আর কিছুদিন টাইমে এখানে চলে আসলো। তো জাস্ট একটু প্রোগ্রাম বাবু মাচিস थोड़ा सामने आ जाओ राज, एक तो सामने आ सो। हाँ बस देखिए कमांडेंट इन लोग का स्वागत करता है। मिठाई दीदी मुकेश के जल्द सब हो जाए। एक एक करके दो, ऐसे नहीं, एक एक करके दो। बढ़िया, दिन को दो पूरा पहले। हाँ ओके थैंक यू। मिठाई दे दो। ভালো মিষ্টি আছে, খাও। ओके 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 ठीक है बैठो बैठो। भैया इधर आइए, आप राज को दीजिए। भैया इधर आइए, भैया आप इधर आइए, आप राहुल को दीजिए। ठीक है, इसका नाम है राहुल। दोनों आप ही का डिपार्टमेंट का पार्टी है। हाँ दोनों। ओके ओके स्टॉप। राज एक टू काचे आसो। आप भैया मिठाई खिला दीजिए। हाँ चले ছবি দিতে আর ছবি রাজ। सर आगे गाड़ी आइए, गाड़ी आइए। एक फोटो ले लो, ऐसे लेते रहो। हाँ भैया आप आइए इधर, भाई भी थोड़ा भैया लीजिए चारों जन को। ठीक है भैया, ठीक है बुरा नहीं। हम रहेंगे काम के लिए, सुनना नहीं, हम काम नहीं कर पाएंगे, समझ नहीं रहे। अरे ठीक है, फोटो अभी आ जाएगा। वो अच्छा लगे उसको मेमोरीज रहे। ये लोगों को भी दे दीजिएगा भैया। पूरा भेज है क्या खुलेगा भाई 4 किलोमीटर सर भेज है ना, उसी लिए बता दे सुबह ही बोल भेज 1000 के लिए आ गए। दाड़ो, तुम ही दाड़ो, खड़ा हो जाओ थोड़ा। भैया इन लोग भी हमारे एक्स आएंगे अभी कुछ दिन के अंदर। नहीं बाबू तुम लोग खाओ, तुम लोग हम लोग का अभिमान अभिमान सब कुछ तुम ही लोगों को मिला। ये भैया का फेवरेट खाना है, समझ बहुत को मतलब मिठाई मोती पाक सब कुछ में पाक है। ओके सर थोड़ा बैठ जाइए आप। राज एक तो सामने आ सो, बैठे ना भैया। दीदी को दे ठीक है दीदी कुछ बोलेंगे आप? ओके तो आज के আমাদের কাছে রাজ এন্ড স্বরূপ স্যাসেফ রাহুল, রাজ এন্ড রাহুল স্যাসেফ আমাদের কাছে এসছে। যখন আমরা স্টার্ট করেছিলাম তো রাজ মনে হচ্ছে আমাদের টপ 20 বা টপ 10 না, এরকমই না, আমাদের কাছে কিছু ছিল না। তারপর দীর্ঘ অনেক কষ্ট করেছে। আর্মিতে মাঠ পাস করার পর মেরিট বাদ, মেডিকেল বাদ, এসএসজিডির মধ্যে আবার মেডিকেল বাদ, এক্সাম বাদ, অনেক কিছু। তারপর আমাদের এখানে কিছু অসুবিধা হচ্ছিল থাকা নিয়ে,
তো আগে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ মানে পুরো ফল সিলিং করা বা পাখা লাগানো, আমাদের কাছে এরকম কিছু ছিল না। খাওয়া দাওয়ার অনেক অসুবিধা ছিল, অনেকজন স্যার রান্না করে তো কুক ছিল না আমাদের কাছে। তো রাজ এদের একটু বলো যে আগে তুমি যেটা ছিলে, দেন ইনার বাবা এখানে থাকতো না, অনেক কষ্ট লাগে। তোমরা যেটা এখন দেখছো না সবার সামনে একটা পাখা, একটা লাইট, একটা আলো, আমাদের কাছে তখন এরকম ছিল না। দেন রোন এসি ছিল না আমাদের কাছে। সেই ক্লাসেরা পড়তো, এদের মধ্যে যতজন ছিল সব পুরো বেচ আউট, একজন বাকি নেই, শুধু একজন বাকি রয়েছে, তারা আমার এখানে চলে গেছে বলে। নাহলে ওকে যেমনি তোমাদেরকে বকি বা ভালো যেরকম বাসি, যেরকম তোমাকে ওদেরকে বকতাম, সেম কাজ রাজ। সবাইকে জয় হিন্দ। জোরসে ভারত মাতা কি। তো এখানে আমার স্টার্টিং যেটা এসেছিলো, আমি স্যারের কাছে এসেছিলাম যেভাবে। প্রথমে তো আমি স্যার মুকেশ স্যার, কৃষ্ণা স্যারকে অনেক অনেক ধন্যবাদ বলবো। আর ধন্যবাদ দিয়ে এগুলো শেষ করা যায় না, এখানে আসতে হবে আমাকে। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমাকে এখানে আসতে হবে। এনারা আমার পাস্ট ছিল আর আমার ফিউচারে যে কাজটা আমার জন্য তৈরি হয়েছে, এটা আমাকে যতদিন আমার কাজে দেবে ততদিন আমাকে এখানে থাকতে হবে, এখানে আসতে হবে। আর সবসময় এটা ভাবতে হবে নিজের কাজে কিভাবে ডেডিকেটেড থাকতে হবে, কিভাবে নিজেকে 100% দিয়ে ওই কাজটা করতে হবে। এখানে তোমরা এখন এই লাইট পাখা এসবের কথা বলছো, এখানে অনেক কমপ্লেন করছো তোমরা। কমপ্লেন করার জায়গা থাকে না, কিছু কিছু জায়গা আছে যেখানে চুপ করে থাকতে হবে, শুধু নিজের কাজটা করতে হবে। সেটার জন্য নিজেকে ডেডিকেটেড হতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেটা তুমি স্যাক্রিফাইস করছো সেটা স্যাক্রিফাইস মনে করছো, এটা তো স্যাক্রিফাইস না। স্যাক্রিফাইস একবার বাবা মাকে জিজ্ঞাসা করবে, বাবা মা কি স্যাক্রিফাইসটা করছে। যেখান থেকে আমি এসেছি সেই জায়গায় যদি আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করি, হয়তো তারা বলবে না যে কী স্যাক্রিফাইস করছে, কখনো হয়তো তোমাদের দেখতেও দেবে না। সেই রকমভাবে এইখানের যে টিচাররা আছেন, যে স্যাররা আছে, আমাদের গুরুদেবরা, এনারা যে স্যাক্রিফাইসটা করছে এটা আপনারা কখন দেখবেন না। আপনারা কি দেখবেন যে এনারা রেগে আছে, বকছে, কেন বকছে সেই জিনিসটা যদি একবার জানতে পারেন, যে পড়াশোনা করছি না, কিছু তো ব্যাপার আছে যার জন্য বকছে, সেটা করে নিন একবার। তারপরে দেখুন বকাবকি কী করছে কি করছে না। আমরা যখন এসেছিলাম, আমরা প্রথমে তো ওপরে, এখন এখানে হোস্টেল আছে, এখানে সাইডে হোস্টেল আছে, এখানে এসে আমরা প্রথমে ক্লাসরুমে থাকতাম। ক্লাসরুমে থাকতে থাকতে যখন আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে, 3-4 জন, 4 জন, 5 জন, 7 জন, 8 জন, তখন দেখলো ক্লাসরুমে থাকার জায়গা নেই, বাড়াতে হবে। সেই প্রেশারটা কার ওপর আছে? স্যারের ওপর আছে। তো উনি সেই স্যাক্রিফাইসটা করছে, আমাকে কিছু একটা বানিয়ে দিতে হবে যাতে ছেলেগুলো ঠাঁই পায়। আমাদের ওপরে নিয়ে গেল, ওপরে আমাদের এখন বাঙ্কার বেড আছে, ওগুলো প্রথমে 4 পাই ছিল, 4 পাই থেকে আস্তে আস্তে সব জিনিস স্যাররাই স্যাক্রিফাইস করে আমাদের জন্য ডেভেলপ করে, আমাদের যত ভালো ফ্যাসিলিটি হতে পারে এখানে আমাদেরকে সেই ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে। কৃষ্ণা স্যার, মুকেশ স্যার, এনারা যে ফ্যাসিলিটিটা দিচ্ছে হয়তো এখানে এই একাডেমি বাদ দিয়ে অন্য কোথাও পাওয়া খুবই মুশকিল, পাবেই না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই ফ্যাসিলিটিগুলো যে পাচ্ছ যেভাবে, সেইভাবে নিজেকে ইউটিলাইজ করো, নিজের কাজটাকে দেখো যেটা 100% দিয়ে করবে, বুঝেছো? আর এই যে কাজটা করবে, নিজের কাজটাকে 100% ভাবো যে আমি কাজটা করছি, এটাই বড়। এই কাজটা তোমার নাম দেবে, তুমি যেই পোস্টটা দেবে থাকবে সেই পোস্টটাকে নাম দেবে। এই না তুমি যে নিচু পোস্টে আছো তোমার কাজটা নিচু পোস্ট হিসেবে ধরাবে, তোমার কাজটা তোমাকে নাম দেবে, তোমার পোস্টটাকে নাম দেবে। কাজ করতে থাকো, পড়তে থাকো, আগে বাড়তে থাকো, এটাই বলবো। রাজ, এখানে আসার আগে অনেক কী কী করতে হয়েছে তোমাকে, মানে কত কষ্ট করে আসতে, একদম ওপেন বলো, একটু একটা জানুক। আগে না এরা ওখান থেকে বাড়ি থেকে আসা যাওয়া, অনেক আসা যাওয়া করে, কাজ করতেন, সেগুলো বোঝাও কি আসা যাওয়া করতো এখানে, একটু শুনো একটু। হ্যাঁ, হ্যাঁ। অনেক ইম্পর্টেন্ট আছে এগুলো। প্রথমে তো আমি চাম্পাটিতে একটা মেসে থাকতাম, সেখান থেকে যাতায়াত করতাম। তো স্যারের সাথে কথা বললাম একদিন, স্যারের সাথে কথা বলার পরে বললাম যে স্যার আমি এরকম যাতায়াত করে হচ্ছে না। তারপর আমি চাম্পাহাটি মেসটা ছেড়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে বাড়ি থেকে যাতায়াত করতাম। আমি নামখানা কাকদ্বীপে থাকি, এখান থেকে প্রায় 3 ঘন্টার পথ, সেখান থেকে যাতায়াত করতাম। আমি আমার একটা ফ্রেন্ড ছিলাম, তারা এখানে আসতাম, এখান থেকে যেতাম। এই আসা যাওয়ার মধ্যে অনেকটা টাইম চলে যেত। তো স্যারকে বলে আমরা এখানে থাকার যে জায়গাটা আছে, যে থাকার একটা জায়গা করে দিন, আমরা এখানে থেকে যাবো, যেরকম সেরকম আমরা থেকে যাবো। আমরা চলে এসেছি ব্যাগপত্র নিয়ে, স্যার আমাদের জায়গা করে দিয়েছে, বুঝেছো? बेटी जाओ, यहाँ से निकल जाओ। वीडियो बन रहा है, मोबाइल भी सेंड नहीं कर पा रहा है। তো এমন সময় আসে, আমি বললাম না বাবা মা যে স্যাক্রিফাইসটা করছেন সেটা বলতে পারবেন না, সেটা আপনি কাকে বলতে পারবেন? আপনার গুরুদেবকে বলতে পারবেন। আমি আমার গুরুদেবকে বলেছিলাম যে
একবার খুলে কথা বলে দেখবেন, যে মানি প্রবলেম হোক, যাই প্রবলেম হোক, একবার স্যারকে খুলে বলে দেখবেন। ওই স্যাক্রিফাইসটা তোমার স্যাক্রিফাইস মনে হবে না যতদিন এখানে দাঁড়িয়ে থাকবে। কোনো রকমভাবে মনে হবে না আমি কোনো প্রবলেম ফেস করছি। এখানে তোমাকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই যে তোমাকে কিছু নিয়ে জিজ্ঞাসা করবে যে এই জিনিসটা কেন দিচ্ছিস না, এই জিনিসটা কেন নেই। শুধু জিজ্ঞাসা করবে কোনটা, পড়াশোনার জন্য, যে পড়াশোনা কেন করছো না, মাঠে কেন যাচ্ছে না, এই জিনিসটা জিজ্ঞাসা করবে। আমি প্রায় 2 বছর এখানে ফার্স্ট জিডি দিয়েছি, আমার মেরিটে হয়নি, কেটে গেছে। সেকেন্ড জিডিতে আমার সিলেকশন হয়েছে। প্রায় 2 বছর আমি এখানে কোনো রকমভাবে কেউ আমাকে এইটা জিজ্ঞাসা করেনি যে তোর টাকা পয়সা নেই, তুই টাকা পয়সা দিচ্ছিস না কেন। আমি এখানে 2 বছর এমনিই ছিলাম, এমনি আমার নিজের ঘর, আমি এখানে খেতাম, এখানে থাকতাম, এইটাই ছিল। তো এখানে তোমার যদি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি প্রবলেমই থাকুক না কেন, খোলাখুলিভাবে বলছি, একবার স্যারের সাথে কথা বলে দেখো। কিন্তু সেটা নিজের কাজটাকে দেখাতে হবে যে আমি এই কাজে আছি, আমি পড়াশোনা করছি, তবে স্যার গিয়ে ওটা মানতে পারে। তুমি এখানে যদি বকাটের মতো ঘুরছো, সোজা কথা, সেটা কখনো মানতে পারে না। তো নিজের কাজটাকে আগে দেখো, 100% দাও, ডিসিপ্লিনে থাকো। মোটিভেশন তো 30 সেকেন্ডের অনেক ভিডিও দেখে নেবে, 30 সেকেন্ড পর স্পার্ক দিয়ে ওর চলে গেল। কিন্তু ডিসিপ্লিনে থাকবে, ডিসিপ্লিন আস্তে আস্তে ডেভেলপ করবে। মোটিভেশন ওই 30 সেকেন্ডে স্পার্ক দিয়ে চলে গেল, পড়াশোনা ওই 30 সেকেন্ড, একটা স্ক্রোল করতে করতে আরও 10টা মোটিভেশন চলে আসবে। ও 10টা মোটিভেশন দেখতে দেখতে আরও 1 ঘন্টা চলে যাবে। ওর থেকে ডিসিপ্লিন ওই 1 ঘন্টা, তুমি ডেলি 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ো, ডিসিপ্লিনের সাথে পড়ো। 1 ঘন্টা ওটা 2 ঘন্টা হবে, 4 ঘন্টা হবে। পড়াশোনা নিয়ে অনেক কিছু বলেছে স্যাররা, আমি অত কিছু বলছি না। আমি বলতে চাইছি ডিসিপ্লিনটা চলে আসলে একদিন দেখবে ডিসিপ্লিন ফজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। একটা হুইসেল মারার সাথে সাথে 2 মিনিটে যে আসবে না, সে বুঝতে পারে যে কী ডিসিপ্লিন হতে পারে। তো ওই ডিসিপ্লিনটা পড়াশোনার সাথে আমি একবার দেখো যে পড়াশোনার সাথে কীভাবে ডিসিপ্লিনে আসতে পারি আমি। কথা বলছো, বাড়িতে কথা বলছো, ফোনে কথা বলছো কারোর সাথে, সেটা 5 মিনিটে বলা যায়, 1 ঘন্টা সময় লাগে না। এটাও ডিসিপ্লিন। এইভাবে ডিসিপ্লিনে আসো, অনেক আগিয়ে যাবে। স্যারদের সাথে কথা বলো, কিছু প্রবলেম হলে স্যারদের সাথে কথা বলো। আর কিছু না না, তো নেক্সট আমাদের চাকরি হবে তো? माइक 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 হ্যাঁ भैया, নেক্সট চাকরি হবে তো? भारत माता की वंदे 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 वंदे। ओके, भारत माता की जय हिंद।